আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভালো নেই বললেই চলে, কারণ কি বলো তো, আমি কালকে মানে 2টোর পরে ঘুমিয়েছি, রাত বুঝতে পারছি কেমন মনে, শরীরটা এতটা খারাপ ছিল মানে ঘুমিয়ে আসছিল না। তো আমি 6:45 ঘুম থেকে উঠে স্নান করে, মানে বিরাট স্নান করে, আর আমার রুমটা বিছানাটা গুছিয়ে আর ঘরটা ঝাড় দিয়ে তারপরে পুজো দিয়ে এই যে চলে এসেছি। আর কি বলতে, আমার এখনও মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা ভাঙছে না কেন, মাথা যন্ত্রণা হচ্ছে মানে বুঝতেই পারছি না। মানে কী বলা তো, আগে হতো কিন্তু হলে ঘুমিয়ে পড়লে ঠিক হয়ে যেত, কিন্তু এখন ঘুমানোর পরেও না ঠিক হচ্ছে না, কী করবো বুঝতে পারছি না। তো কী বলো তো, মা আর ছিল বলে, মানে মা বলতে আমার শাশুড়ি মা ছিল বলে অনেকটা আমি মানে বেঁচে গেছি। তো উনি সকালবেলা সমস্ত কাজ সম্পূর্ণ কমপ্লিট করছে। আর এখন আমি কী বলবো, তোমার মাথায় এতটা ধরেছে। তো আমি এখন ভাবছি চা খেয়ে তারপরে চাটা মানে মানে নিজেই করে নেবো, কারণ মা করেনি। তো বন্ধুরা দেখো, চা করতে তো এসে গেছে, চার জল বসিয়ে দিয়েছে। আর একটা জিনিস দেখো, এই দেখো মা যে ভাত, খুদ ভাত, মানে কে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় খুদ বলে, কে কী ভাষায় বলে খুদ, মানে আর কি চালের যে ভেঙে যায় না সেই চালটা, খুদ ভাত। অনেকদিন আমার বর কালকেই বলছিল, তো আজকে দেখলাম মনে হয় মাকে সকালবেলা নিয়ে এসছে, আমি অনেক লেটে উঠছি বললাম, তো মা দেখলাম নিয়ে এসছে, তো মাই বসিয়ে দিয়েছে। আর আমি না এই রান্নাটা খুব একটা রেটে জল মেপে করতে হয়, তো আমি কখনো করিনি, মানে আমাদের এই বাড়িতে আগে তো কখনো করিনি, এই বাড়িতে করা হয়নি। আর করেছে আছে পেঁয়াজ রসুন ভাজা আর শুকনো লঙ্কা কোথায় রেখেছে মুচমুচে থাকার জন্য। তো এই যে চাটা, জলটা গরম হয়ে গেছে, আর আবার আমি চাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, যে একটা জিনিস তোমাদের দেখানোর আছে, তা প্লিজ কেউ স্কিপ করবে না, তাহলে দেখতে পাবে না। তো তার জন্য তোমাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে। আর প্লিজ বন্ধুরা, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার, মানে আমার সাবস্ক্রাইবার দরকার, ওয়াচ টাইমের দরকার, প্লিজ বন্ধুরা যারা আমার নতুন চ্যানেলে ভিজিট করছে তারা রান্নাঘরে চলো। রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখাই, চলো দেখাই। আজকে একটা জিনিস দিয়েছে, একটা জিনিস পেয়েছি, তো চলে এসেছি। আমার তো এই রুমে ফ্রিজটা থাকে, তো ফ্রিজটা এই যে, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ তোমরা, দেখো এই মাছ, তো মাছগুলো দাদাভাই দিয়েছে। আর যেটা বলছিলাম বন্ধু, বলতে ভুলেই গেছি, যারা আমার চ্যানেলে প্রথম নতুন ভিজিট করছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, তোমাদের আশা করছি ভালোই লাগবে। আর প্লিজ বন্ধুরা, আমার যে নতুন অনেক বন্ধুরা আছে, তো তারা বন্ধুরা এই যে নতুন আমি মানে ভিডিও করার সঙ্গে ভয়েস অ্যাড করছি, এটা আমি এইভাবে দিলেই ভালো হয় না, পরে আমি অ্যাড করি, এটা তোমাদের কাছ থেকে এই সাজেশানটা নেব। তো প্লিজ বন্ধুরা, তোমরা এই সাজেশানটা আমাকে অবশ্যই দেবে, না হলে আমি মানে পাচ্ছি না। এটাই করলে কি ভালো হয় না, মানে ভয়েস যখনই ভিডিও করছি তখনই ভয়েস দেবো না, পরে আমি ভয়েস যেভাবে দিই সেইভাবে দিই। তো এতই সুবিধা। আমার বন্ধুরা অবশ্যই তোমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এই যে মেয়েকে স্নান করাতে যাব, ওর আবার দাঁত নড়েছে, তো দাঁতগুলো না অনেক দিন আগে নড়েছে, এবার না ওই দাঁত যদি না নড়ানো হয় তাহলে দাঁত গজিয়ে যাবে। তো বন্ধুরা, ওই যে মাছগুলো দেখলে ওটা আমার দাদাভাই দিয়েছে। তো এখানে ওর দাদাভাই এতটা ভালোবাসে আমাকে, মানে আমাদের পরিবারকেই খুব ভালোবাসে, আমাদের আপদ বিপদে সবসময় থাকে, মানে যদি টাকা পয়সার কোনো সমস্যা হয় উনিই আমাদের উদ্ধার করে। তো বন্ধুরা, যেখানে বলে না, যেখানে বিশ্বাস ভরসা যেখানে থাকে, ভালোবাসা সেখানে থাকে। তো আমাদের প্রতি সত্যি কথা দাদাভাইয়ের প্রচুর বিশ্বাস ভরসা। তো তার জন্য দাদাভাইয়ের সঙ্গে আমাদের যোগাযোগটাও খুব ভালো। তো ওই দাদার মানে মানে ওনার সেরকম সমস্যা হয় না, কিন্তু আমাদের জীবনে অনেক প্রবলেম ফেস করেছে এখানে এসে। তো সেই সময় আমাদের মানে অসময় আসলে বলে না ভালো বন্ধু চেনা যায়, তো সেইটাই আছে কি, অসময় না আসলে মানুষ চেনাও যায় না। তো আমি একসময় ভাবতাম আমাদের এখানে সবাই আমাকে খুব ভালোবাসে, কিন্তু সেটা মানে ভুল ছিল। ওরা কিন্তু এই দাদাভাই যে সত্যিকারের ভালোবাসে সেটা উনি অনেকবার আমাকে প্রুফ দিয়েছে। তো সেই জন্যই বলছি বন্ধুরা, ওই যে বিশ্বাস ভরসা আমাদের প্রতি আছে, আর আমাদেরও ওনার প্রতি আছে, সে যেখানে বিশ্বাস ভরসা সেখানেই ভালোবাসা। তো ভালোবাসা ওনার প্রতি অগাধ। তো এই জন্যই বলছি। আর এই তেলটা যে ঢেলে নিলাম, আর এটা পুজোর জন্য ঠাকুর করার জন্য রেখে দেবো, সবটা আর দেবো না, রাখবো না এখানে আর কি, ঢালবো না, এরপরে রেখে দেবো। ওর বাবা বলছে এখানে 200 গ্রাম তেল, আমি সেটা 200, এখানেই থাকে 900 গ্রাম তেল আর 200 গ্রাম তেল। তো বন্ধুরা, এই যে মশলা করে নিচ্ছি। আর আজকে কী বলো তো, রান্নার দিকে হচ্ছে, তো আমার এই যে আজকে ওই যে দাদাভাই মাছগুলো দিয়ে গেছে, ওটা দিয়ে আছে কি লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাও অ্যাড করেছি, আর জিরে আর আছে আদা দিয়ে রান্না করবো। পেঁয়াজ রসুন আজকে দেবো না, কারণ মাছগুলো পুরো বুঝতেই পারছিলো জ্যান্ত মাছ ছিল, মনে আসছে কি কালকে পরশুদিনকে বৃষ্টি হয়েছে না, সেই বৃষ্টিতে ধরেছে। এই দেখো দিয়ে রান্না চলছে। তার এই যে সন্ধ্যাবেলা চাটা খেয়ে এই যে
আর হচ্ছে কি ওকে যে এখানে ওষুধ দিতে বলেছে, কিন্তু এটা সেটা জন্মগত দাগ না। তো এই যে আজকে ওকে মানে ওই ওষুধ দেওয়ার পরে এত মারা মেরেছি, আমি বলেছি আমি একটু ফোন দেখছিলাম, ও বই না পড়ে এমন মারা মেরেছে। মানুষকে মানে মারি না, তো আমি জানো তো তোমরা, আমার ঠাম্মা মারে, আমি কখনো মারি না, কিন্তু ইদানিং দেখছি ও না সেই মানে হাতের বাইরে বেড়ে যাওয়ার কথা। তো একটু মানে মারধর না খেলেও হচ্ছে না। তো আর হচ্ছে টিভি সব পুরো বন্ধ করে দিয়েছে। ও কী বলছিল, খেতে চা খাওয়ার সময় টিভি ছিল, আমি সন্ধ্যা যখন দিই তখন ও টিভি দেখে। তারপরে কার্টুন নিচে নিয়ে বসে আছে, তখন তার জন্য আর মেরেছি, যে পড়তে না বসে কার্টুন দেখছিল। তো বন্ধু মারার পরে খুব খারাপ লাগছে, মা তো খুব খারাপও লাগছিলো, কারণ আমি আগে পরে কখনো মারিনি। তো বন্ধু আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকে যারা প্লিজ বন্ধুরা, আমার যে অনেক বন্ধুরা, তো নাম আমাদের বললাম না, আর তোমরা তো জানো আমার কিছু বন্ধু আছে, সেটা পরে কখনো নাম ধরে বলবো, কিন্তু এখনও তোমরা তো জানো আমার। প্লিজ বন্ধুরা, তোমরা আমি যেটা বললাম ভয়েসটা দিয়েছি, এই কথাটা অবশ্যই আমাকে বলবে।